সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রামকৃষ্ণদেব ঠাকুর বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছেন। তো কথা প্রসঙ্গে যোগীদের কথা বলছেন। তো খুব ভালো ব্যাপার যে যখনই কিছু বলছেন, থিওরিটা জানতে গেলে সেই গীতা বেদান্ত, কিন্তু তার প্র্যাকটিক্যালটা কোথায় যাব? ওই কথামৃতে, তার কথায়, তার উদাহরণে, তার পথ নির্দেশনে, তার গল্প কাহিনীতে সেসব প্র্যাকটিক্যাল জিনিসটা যেন আমাদের সামনে চলে আসে। তো বলছে কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কেন? কারণ হচ্ছে সেই সংসার যোগ। লক্ষণ তো পুরোই আছে, কিন্তু মাঝে মাঝে কামিনী কাঞ্চনের যোগ হয়ে যায়। কোথাও না কোথাও থেকে সে এসে যায়, কোথাও থেকে আসবেই। জগতেই তো আছে, জগৎ সমুদ্রেই আছে। তো বলছে তখন কি করতে হয়? ওই যে যোগগ্রস্ত আছে, তার মুক্তির উপায় হিসেবে বলছেন যে কি করবে তখন সে। তার একটা উদাহরণ দিয়ে বলছে যে গ্রামের দিকে শটকা কল বলে একটা ব্যাপার আছে। শটকা কল, এটা মাছ ধরতে এক ধরনের ব্যবহার হয়। খুব সাধারণ পদ্ধতি। একটা বাঁশকে ডাঙায় রেখে, কঞ্চি বাঁশ জাতীয়, সেটাকে টেনে নিচে নামানো হয়। নিচে নামিয়ে আরেকটা বাঁশ দিয়ে সেটাকে হালকা করে বেঁধে রাখা হয় এবং তাতে চার দেওয়া হয়। তো যখনই মাছ ওই টোপটা খেয়ে নেয়, তো মাছের লক্ষণ কী হবে? সে ছোটাছুটি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। যে ছোটাছুটি করছে, টানে নিচে যে বাঁশটার সঙ্গে লাগানো থাকে সেটা খুলে যায়, এবং খুলে গেলে ওই যে বাঁশটাকে টেনে নামিয়ে দেওয়া হয়েছে, সে আবার চড়াত করে উপরে উঠে আসে এবং সাথে সাথে মাছটাও ডাঙায় উঠে আসে। এটা হচ্ছে শর্টকাট। তো বলছে এবার দেখুন যোগীর অবস্থা দেখুন। যোগীর অবস্থা হচ্ছে, যোগী সেই শর্টকা কলের মতো। স্বভাব তো দাঁড়িয়ে থাকার, সোজা হয়ে থাকবে স্বভাব তার, কিন্তু ওই কোথাও না কোথাও আবার টেনেও আছে নিচের দিকে। কিন্তু যেই বিষয়টা মিটে গেল, ও কিন্তু আর ওই জায়গাতে নেই, ও আবার সে দাঁড়িয়ে গেল। তো বলছে না যে এই যে কামিনী কাঞ্চন যোগে মানুষের ব্যাঘাত হয়ে যায়, যোগীদেরও সাবধান থাকা উচিত, কারণ তারও কিছু ভুল হয়ে যায় এবং নিজের জীবন দিয়ে সেই কথাগুলিকে বলছেন। তো কি বলছেন যে কামিনী কাঞ্চনই যোগের ব্যাঘাত, বস্তু বিচার করবে সবসময়। এই যে এই বিচারটা যে আমার কোথাও পতন হলো, যখনই মনে হয়েছে হলো, তখনই সে বিষয় থেকে আবার মনটাকে সরিয়ে নেওয়া। হওয়ার আগ পর্যন্ত যোগীও কাত হয়ে থাকছে, কারণ জগতের বিষয় এমন ঠিক টেনে নামিয়ে দেয়। কিন্তু হলো তো একবার টেনে নামানো, কিন্তু যখনই বিষয়টা এসে গেল, তখন কিন্তু আবার মাছ যখন শিপে ধরেই গেছে, তখন আর নিচু হয়ে থেকে লাভ কি? তখন তো সোজা হতে হবে। তো এইটা বলছে যে এই যে শরীর যে বোধ, কি আছে এই শরীরে? সেই তো মাংস, রক্ত, চর্বি, নাড়ি ভুড়ি, কৃমি, মুত, বিষ্ঠা, সবই তো, ভালো মন্দ সব মিলেই তো শরীর। তো বলছে এই শরীরের প্রতি এত ভালোবাসার কি আছে? তো উনি বলছেন ওনার কথাতে, আমি রাজসিক ভাবের আরোপ করতাম, ত্যাগ করবার জন্য। রাজসিক ভাবটা কীরকম? যেমন কখনো কখনো খুব ওনার শখ হয়েছিল, বিভিন্ন সময় ওনার এই জিনিসগুলো ছিল, আমরা গল্প জানি যে কখনো সাচ্চা জরির পোশাক পরবে এরকম স্বাদ হয়েছিল, জরি দিয়া পোশাক। হ্যাঁ, আংটি আঙুলে দেব, ওনারও স্বাদ হয়েছিল। তারপরে কি নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো, এক ধরনের আছে। এগুলো থাকে না অনেকের, যে একটুখানি যদি একটা জরির পোশাক পরতে হতো, অনেককে দেখেছি। হ্যাঁ, এখন আবার একটু আঙ্গুলে আংটি দিয়ে একটু দেখাবো, অনেককে দেখেছি এরকম করে। তো তারও একটু মনে স্বাদ হয়েছে। তো কি হলো, ওই মথুরবাবু এরা সব সে আনিয়ে দিল, বলে ঠিক আছে, স্বাদ হয়েছে যখন পড়ো। তো একদিন পড়লাম, মনকে বললাম, মন দেখ, এর নাম সাচ্চা জরির পোশাক। তারপরে খুলে ফেলে দিল। ও
ওই যে একদিন পড়া হলো আর মানে মনকে দেখে দিলে, এই যে এই তো পোশাক, এই জন্যই তো কাঁদছিলি, দেখে নে এই যে পোশাক পরলি তো, খুলে ফেললো। তারপর মন, এর নামই শাল, এর নামই আংটি, মনকে দেখাচ্ছে, পড়ছে আর মনকে দেখাচ্ছে। এর নামই হচ্ছে গুড়গুড়িতে তামাক খাওয়া। তারপর কি বললো, সেই যে সব ফেলে দিলাম একবার ব্যবহারের পরে, আর দ্বিতীয়বার মন ওঠেনি। মনটা একটু দুর্বল হয়েছিল, তো সেই দুর্বলতাকে কাটিয়ে না দিলে, যদি সারা জীবনে ওটাকে চাপিয়ে রাখা হয় যে না আর মানে হ্যাঁ এই যে মিটলো না, একটা দুর্বলতা হ্যাঁ সবসময় ওটা ভিতরে ভিতরে থাকবে যে আমার ওই শখটা পূরণ হয়নি। বাসনার মৃত্যু হয়নি, বাসনার জন্ম তো হয়েছে, তাকে মরতেও দিতে হবে। কি করে মরবো? বাসনা তো এভাবে ত্যাগ করে মরে না, সেটা হচ্ছে এক বিচারের দ্বারা, আর এটা হচ্ছে ভোগের দ্বারা। হ্যাঁ, বিচার দ্বারা কি যে হতে পারে আমার বাসনা, যেমন কোনো এক ভদ্রলোকের ধরুন কথার কথা কোনো একদিন গরুর মাংস খাওয়ার ইচ্ছা হলো, কথার কথা মানুষের মন ইচ্ছা হতে পারে, তখন তার কি করতে হবে? বিচার করতে হবে যে আমি যে এই জিনিসটা ইচ্ছা হলো, হ্যাঁ বিচার করে দেখি এই ইচ্ছাটা কি উচিত কি অনুচিত। বিচারের দ্বারাও এটা কেটে যাবে। আবার কারো কাটবেই না, তাকে সেই মানে সেই জায়গা মতো যেতে হবে, গিয়ে সেটা খেয়েই তার হয়তো মনে হলো যে এ বাবা এর জন্য এত বাসনা, খেয়ে তো তার ভালো লাগলো না, বা কোথাও থেকে তার একটা অভক্তি আসলো, সে সেখান থেকে ফিরে এলো। একদিনই একটুখানি ট্রাই করেছে, পরে আর সারা জীবনও আর ওই মুখও হয়নি। তো হয় বিচার, না হয় ভোগ। সাধারণ লোকেদের, সংসারী লোকেদের ভোগের মধ্য দিয়েই মুক্তি হয়। আমরা সেদিন রমানন্দের কথা বলছিলাম না, একবার স্ত্রী বিয়োগ হয়েছে, স্ত্রী মারা গেছে, অনেক শোক আর সহ্য করতে পারছে না, সবাই বিয়ে শাদী করে দিয়েছে, এখন উল্টো অবস্থা আবার। হ্যাঁ, এখন বলছে আরে কী হলো, আগেই তো ভালো ছিলাম, যে মুক্তিটা পেয়েছিলাম সেই মুক্তিটা তো আবার সেই বন্ধনে চলে গেলাম। তো ওই কথাটাই বলছে যে যোগী একবার দুবার একটুখানি মানে হয়তো তার যোগ অবস্থা নষ্ট হয়, যোগভ্রষ্ট হয়, কিন্তু হলে কি হবে, সেই যোগভ্রষ্ট অবস্থা বেশিক্ষণের নয়। যোগী আবার তৎক্ষণাৎ কী হচ্ছে, সেই জায়গা থেকে বেরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। অথবা মানে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলছে, নিজের জীবনের কথা বলছে। হ্যাঁ, আমারও ইচ্ছা হয়েছিল একদিন জরির পোশাক পরবো, আংটিতে ই করবো, একটা শাল। আগে কী হতো, ওই যে দেখেন তো ওনার ছবি তো আছে, একদিকে শাল মানে গায়েও নয় মানে ফেলে রাখছে, পাঁচ করে ফেলে রাখে, বাবু আনাদের ব্যাপার আর কি। হ্যাঁ, তো বলছে সেসব মানে হ্যাঁ একটুখানি হ্যাঁ 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 কখনো কখনো এরকম একটু ই করতে পরিস্থিতি বুঝে, অর্থাৎ ওই বিষয়ের প্রতি দুর্বলতা নেই, হ্যাঁ পরিস্থিতি অনুযায়ী ওখানে ওই জিনিসটা চলে বলে, হ্যাঁ সামাজিকতা রক্ষার্থে সেই জায়গায় সম্মান দিতে গিয়ে মানে সেই ব্যবস্থা। তো এই কথাটা যে বলছেন এটাও ঠিক। আগে কী হতো, যেমন আমরা শরৎচন্দ্রের যেসব উপন্যাসগুলো আছে সেখানে অনেক সময় বাল বিধবা নায়িকাদের গল্প থাকতো। হ্যাঁ, কিন্তু হলে কি হবে, আমার তো একটা ঠিক মনে নেই, কোনো একটা এতদিন আর মনে নেই। তো সেখানে এক বিধবা নারীর জীবন বলছে, বলে তার কাপড়ই দুখানা অথবা কখনো কখনো একখানা, সেটা ধুইয়ে শুকিয়ে আবার তাকেই মানে পরতে হয়, এরকম অবস্থা। কিন্তু হলে কি হবে, এই যে বিধবার যে কাপড়, পরিচ্ছন্ন কাপড়, মানে একদম ধুয়ে পরিপাটি করা। হ্যাঁ, একটা আছে না যে নোংরা একটা দুটো আছে বলে যে ইয়ে করে রাখবে, সে তেমন নয়। বাড়ি ঘর এরকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘর যে গোবর দিয়ে এত সুন্দর লেপা, যে সব জায়গাতে একটা শান্ত এবং সৌন্দর্য যেন প্রতিষ্ঠিত হয়ে আছে, বসে আছে। তো বিষয়টা ওইখানে আমার হয়তো অনেক কিছু নেই, কিন্তু যা আছে তাতে আমি এত সুন্দরভাবে জীবনকে সাজিয়েছি যে যার অনেক আছে সে এদিক ওদিক পড়ে গিয়ে মানে ঘর আরও নোংরা হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, সম্পদ এত যে তাকে রক্ষণাবেক্ষণ করার এখন তার উপায় নেই, হ্যাঁ মন নেই। তো তার থেকে অল্প সম্পদ যদি ই করা যায়, সেই পরিচ্ছন্নতা, এই যে শৌচ, এইখান থেকে আবার ভক্তি ভাবটা আসে, যে শৌচতার মধ্যে কী হচ্ছে, ভক্তি আছে। হয়তো সে কাঁসার থালে কোনো এক অতিথিকে সামান্যই ভাত দিয়েছে, কি একটু সবজি দিয়েছে, একটু শাক রেঁধে দিয়েছে, কিন্তু তারও এই যে স্বাদ এবং যে সুন্দর গুছিয়ে পরিবেশনা, তাতেই মনে হচ্ছে যেন অনেক একটা সৌন্দর্য রয়ে গেছে। তো আগে এইসব ব্যাপারগুলো ছিল। আগে আমরা গ্রামের দিকে বাড়িতে দেখতাম যে আগে সব সাজিয়ে আনতো, হ্যাঁ বাটিতে বাটিতে করে সাজিয়ে কাঁসার থালাতে একেবারে মানে ভাতের টিভি করে, হ্যাঁ একদম সুন্দর, মানে এরকম একটা সবসময় ভাব ছিল। তো সেসব জায়গাতে একটা মানে কোথাও একটা শ্রদ্ধা ভক্তি যেন তার দর্শনেই চলে আসে। তো রামকৃষ্ণদেব ঠাকুরেরও সেই ইঙ্গিত যে কোথাও একটা গেলাম,
এই যে জলচল হওয়া সেই সময়ের সাথে সেই সমাজের সঙ্গে তারও একটা গুরুত্ব কোথাও না কোথাও আছে, না হলে হেলাফেলা হবে, হেলাচেদ্দা হয়ে যাবে ব্যাপারগুলো। সেসব ব্যাপারে সচেতন ছিলেন বলেই এই কথাগুলো বলছেন। কিন্তু বলেও এই কথা বলছেন এগুলো হচ্ছে রাজসিক ভাব, অর্থাৎ ওই যে কর্ম করতে হয় বলে কর্ম করেছে, কিন্তু সেই বিষয়ে কোনো মোহগ্রস্ততা নেই। রাজসিক মানে কি, রাজা শুধু দেশ শাসনের জন্যই কর্ম করে, আমি রাজা এই বোধ থেকে কর্ম করে না। পোশাক একটা পরেছে বটে, একটা শাল গায়ে জড়িয়েছে বটে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে নিজেকে দেখানো না, উদ্দেশ্য হচ্ছে ওই যে সামাজিক ব্যবস্থায় আরও 10 জনের সাথে মিশে, তার উদ্দেশ্য কী ছিল, দুটো মানে এই যে কৃষ্ণ কথা কি ভাবের কথা কি ঈশ্বর তত্ত্বের কথা বলার সুযোগ পাওয়া। যদি একেবারে ভিখারি বেঁচে যেত হয়তো সব জায়গায় বলার সুযোগই পেত না, কথার কথা বলছি আর কি। তো একদিন সন্ধ্যা আগত, সেই সময় ঠাকুর বসেছিলেন, মণি তার সামনে ছিল এবং তার সঙ্গে কথা হচ্ছে, মণির সঙ্গে বেশ কিছু কথা হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ, একেবারে আত্মকেন্দ্রিক। তো আবার একটু বায়না করছেন, বলে তুমি আমাকে কখনো এরকম একটা ছবি দেখাতে পারো? বলে কী ছবি? মণিকে বলছে। মণি তখন রামকৃষ্ণদেব ঠাকুর বলছে, তাই আমি জানি না, ঠিক পরিচয় আছে নিশ্চয়ই, পরে পাবো হয়তো। মণি বলেই লিখেছিল। বলছে যে অনেক সময় ওনাকে মণি বলেও ডাকতো না? আচ্ছা, হতেও পারে, মাস্টারমশাই। আচ্ছা, হ্যাঁ। তো হ্যাঁ, শ্রীম হয়তো ভদ্রনাম, উনি হয়তো মণিই বলতো। হ্যাঁ, মহেন্দ্র। হ্যাঁ, তাহলে ওই সেই মাস্টারমশাই হবেন। হ্যাঁ, মাস্টারমশাই হবেন। তো বলছেন যে আমাকে এরকম একটা ইসে দেখিও যদি কখনো পাও, যে পাখি যখন ডিমে তা দেয় না, তখন মানে তার সে তাকিয়ে থাকে উপর দিকে, ডিমের উপর বেশে ফেলে দৃষ্টি, অর্থাৎ সে ফার্স্ট পেজেই আছে, হ্যাঁ ওইটা দেওয়া আছে। তো উনি বলছিলেন আর কি যে কখনো যদি এরম হয়, ওই যে ফেলে দৃষ্টি দেখলেই বোঝা যায় পাখি চেয়ে তো আছে বটে, কিন্তু কিছুই সে দেখছে না। হ্যাঁ, তার মনটা অন্য কোথাও আছে, ফলে সে তাকিয়ে তো আছে কিন্তু কিছু আসলে সে দেখছে না। তো মনি বলছে যে আগে আমি চেষ্টা করবো যদি কোথাও পাই এরকম কোনো ছবি। তো এবার ওনার সাথে কথা হচ্ছে, বলছে যে মনি জিজ্ঞেস করছে যে যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়েছিলাম। বলে কি পড়েছিলে? বললে যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। মনি বলছে এই কথাটা, যেখানে কাম থাকছে, কামনা বাসনা থাকছে, সেখানে তো রাম থাকতে পারে না। আর যেখানে রাম থাকে সেখানে তো কোনো কামনা বাসনার কোনো অস্তিত্ব নেই, কথাটা বলছে। তো এটা একটা হার্ডলাইন মানে কি বলুন তো? এই যে কথা, যা এই কথাও খানিকটা সত্য। কার জন্য সত্য? যে সেই কামনার স্তরগুলোকে পার করে ফেলেছে। তো সংসারের জন্য এক বিচার, আর যে সাধু তার জন্য হচ্ছে আরেক বিচার। এটা হচ্ছে আমার বক্তব্য, এখানে উনি কথা বলেননি। হ্যাঁ, তো কথা হচ্ছে যে রাম আর কামের এই যে এরকম দূরত্ব একমাত্র সাধুর পক্ষেই এই জিনিসটাকে প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে সংসারের কি উপায় হবে? এটার উত্তরটা কে দিচ্ছেন? এখানে আবার শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, এবং এখানে গীতার প্রসঙ্গ টেনে এসছে, শুধু ওই যে ভাবের কথা বলছে না, যে না সংসারেরও কর্ম করতে হবে, ওইসব কথা না, টু দ্য পয়েন্ট, স্পেসিফিক হয়ে গেছে। বলছে এই যে আমি সেই সোহম, মানে উপনিষদের যে কথা, সোহ অহম, আমি সেই। তো এই যে আমি সেই চিন্তাটা, এটাও তো একটা কর্ম। হ্যাঁ, তাহলে বিনা কর্ম করে কে থাকতে পারে? গীতা পরিষ্কার বলছে যে যতক্ষণ শরীরে আছে ততক্ষণ কর্ম আছে, কর্ম বিনা কোনো শরীর থাকতে পারে না। তো কর্ম তোমাকে করতেই হবে, ত্যাগ করবার জো নেই। তাহলে এই যে কর্মটা করবে, কি কারণে করবে? তোমার তো কর্ম করার ইচ্ছা নেই, তারপর তুমি কর্ম করতে হচ্ছে বেঁচে থাকার জন্য বা শরীর নিবৃত্তি করার জন্য। তো শুধু কি এই আত্মকেন্দ্রিকতাই থাকবে, না এর কোনো উদ্দেশ্য উচ্চতর থাকবে? সেই কথা বলতে গিয়ে গীতাতে যেখানে বলছেন যে কর্ম তো করবে, কিন্তু সব কর্মই হবে ঈশ্বরের সমর্পণের কর্ম, ঈশ্বর সেবার উদ্দেশ্যে কর্ম। হতে পারে জাগতিক, হতে পারে সন্তান লালন পালন, কিন্তু ঈশ্বরের সন্তান আমার সহায়ে কিছু কালের জন্য আমি লালন পালন
করছি বটে, না আজকে দাবি আছে না ভবিষ্যতে কোনো দাবি আছে। এই যে ইচ্ছেটা, এই যে স্থিতিটা, সেই স্থিতিই হচ্ছে ঈশ্বরে সমর্পণ করে কর্ম। এবং সেখানে নিজের সন্তান এবং পরের সন্তানের মধ্যে কোনো ভেদ নেই, যাকে সুযোগ পাবো তার জন্য একই রকম কর্ম করতে আমি ইচ্ছুক। আমি একবার বলেছিলাম একজনকে যে যদি দত্তক নিতে হয়, দত্তক নেওয়ার তো অনেক প্রসেস আছে, সেই যেতে হবে আপনার অনেক কিছু কাগজপত্র মেনটেন করে, সেই ব্যাপার স্যাপার আছে, আমি অত কিছু ডিটেলসে যাচ্ছি না। তো আমি বলছি দরকার কি, জগতে এত ছেলে মেয়ে অনাথ ফনাথ ঘুরে বেড়াচ্ছে, প্রতিবেশী আছে, আত্মীয় স্বজনের মধ্যে আছে, কারোর জন্য করো, তোমার তো সন্তান চাই, সন্তান জ্ঞানী, তার জন্য করো, যতটুকু করবে ততটুকু আনন্দ। বলে না, ওরম হয় না, নিজের একটা লাগবে, মানে কাগজপত্রে পূর্ণ অধিকার চাই তবেই সন্তান। হ্যাঁ, তা বিষয়গুলো এরকমই, সমর্পণ নেই তো সেখানে। সেখানে হচ্ছে কি, এটাকে বলে কুক্ষিগত করা। সন্তানকেও নিজেরই সম্পদ হিসাবে জিনিসটাকে মানে প্রতিষ্ঠা বা এরকম একটা বিষয় আসে চাওয়া, এরকম চাওয়া থেকে মানুষের মধ্যে এইসব বিষয়গুলো আসে। তো গীতা এবং এখানে রামকৃষ্ণদেব ঠাকুর ঠিক একই কথাই বলছেন যে কর্ম যদি করতেই হয় তাহলে ঈশ্বরে সমর্পণ করে কর্ম করাটাই ভালো। ওই যোগীর মতো তো যাহা রাম তাহা কাম, এত বিভেদ হবে না। তো সংসারের জন্য হচ্ছে যে কর্ম তো করবো, কিন্তু এ হচ্ছে ঈশ্বরের কর্ম, আমার কিছু নেই, আমি এসবের মধ্যে নেই। তো আবার একটু উদাহরণ দিয়ে বলছেন। তো আচ্ছা, এবার মণি মানে হচ্ছে সেই আমাদের মাস্টারমশাই বলছেন যে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, যে যদি মানে এমন চেষ্টা করি যে আমার কিছু অর্থ আর একটু বেশি আয় হয়, মানে হয়তো আয় হচ্ছে 10 টাকা, কিন্তু আমি একটু চেষ্টা করলে আমি জানি 10 টাকার জায়গায় আমি 15 টাকা আয় করতে পারি, তো এই চেষ্টাটা কি করা যাবে? মানে সংসারের বিষয় যা হয় আর কি। হ্যাঁ, মনির মনে হয়তো এইসব বিষয়গুলো আসে, তো একটা প্রশ্ন তার ওরকমই হয়। হ্যাঁ, যার যেটা মাথায় থাকবে প্রশ্নের ধরনও তার সেই রকমই হবে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে হ্যাঁ, অতিরিক্ত আয়ের চেষ্টা করা যেতে পারে, কিন্তু কেন করবে? এই বিদ্যার সংসারের জন্য, অবিদ্যার মায়ের জন্য করতে হবে কি? তাতেও ঈশ্বর সেবা। যে এই যে মানে আয়টা করলাম অতিরিক্ত, কি করব? আবার সেই নিজের ভোগেই লাগাবো? তো নিজের ভোগে না, সেখানেও উদ্দেশ্যটা যেন ঈশ্বর সেবাই হয়। তো এবার একটা কথা বলছে, টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সেই টাকায় দোষ নাই, ওনার যা ভাষা সেই হিসাবে বলছে। এবং করবে কি উপায়ে? সদুপায়ে। সদুপায় হচ্ছে অসৎ পথ যেন অবলম্বন না করা লাগে। হ্যাঁ, যে আমি সৎ পথে মাইনে পাই 30 টাকা, এবার অসৎ পথে আরও 20 টাকা আয় হচ্ছে। তো সেই 20 টাকা থেকে আমি আবার 10 টাকা ঠাকুরের কাজে ব্যয় করছি, ওতে হবে না। এইখানে আমি একটা বক্তব্য হচ্ছে যে এই যে আয়টা হবে, আয়ের আয় করার আগেই জানতে হবে টাকাটা আমি কোন কাজে লাগাবো। অনেকের যেটা হয়, যে উদাহরণটা একটু আগে বলছিলাম, যে অসৎ উপায়ে জীবনে অনেক রকমভাবে অর্থ আয় করে, তার কিছু পরিশ্রম করে, কিছু অন্যায়ভাবে, কিছু কত রকম আছে। এখন তো অন্যায়ভাবে ঘুষ দিয়ে কিছু কাজ করাও অনেকে মনে করে যে না ঠিকই কাজ করেছে, কিন্তু সেটাও তো অসৎ উপায়। আমার একটা বিল আটকে আছে, এখন আমি কি করছি, সেই যে ভদ্রলোক সরকারি অফিসের কর্মচারী, তাকে আমি টাকা দিয়ে সেটাকে পাস করে নিয়ে আসছি। সেখানে লড়াইটা হচ্ছে না, সেখানে কি হচ্ছে, এই আয়টা কিন্তু সদ উপায় হলো না। আয়টা সদ উপায়, তার ন্যায্য পাওনা, কিন্তু এটাকে আয় মানে নিজের করে নেওয়ার জন্য উপায়টাকে অবলম্বন করা হলো রং। তো এমন অসৎ উপায় যেন না হয়, যে লড়তে হয় ওরমভাবে লড়বো, অপেক্ষা করব, যেমন যা আছে সততার যে পথ, যেমন সৎ পথে আয় তেমন সৎ ন্যায্য দাবিতেই। এটা তার ঘুষের টাকা নয় যে আমার দিতে গিয়ে আরেকজনকে টাকা দিতে হবে। অধিকারের টাকা অধিকারের লড়াই আনতে হবে। কিন্তু কথা হচ্ছে, ধরা গেল যে একটা জিনিসের দাম 5 টাকা, এখন বাজারে খুব চাহিদা চলছে, তো আমরা 5 টাকাও বিক্রি করতে পারি, আবার চাইলে 8 টাকা 10 টাকাতেও বিক্রি করতে পারি, বেশি লাভেও বিক্রি করা যায়। তো এই যে অতিরিক্ত লাভটা কী করবে? এই অতিরিক্ত লাভ দিয়ে আমার তো 5 টাকা হলেই চলে, ব্যবসায়িক যে নিয়ম তাতে 5 টাকাতেই চলে। এই 3 টাকা কী করব? এই 3 টাকা যদি নিজের কাজে ব্যয় করি, হ্যাঁ, নিজের ভোগ বিলাসিতা ব্যয় করি, তাহলে তো সেই অসৎ উপায়টাই প্রতিষ্ঠিত হলো, যে আমি এই যে অতিরিক্ত লাভ করলাম নিজের ব্যক্তিগত সুবিধার জন্য। এইটার পুরোটাই যদি ঈশ্বরের কর্মে লাগানো যায়, যে হ্যাঁ এই অতিরিক্ত 3 টাকা আমি ঈশ্বরের কর্মে লাগিয়েছি, তবে গিয়ে ব্যাপারটা হয়। এটা আমি একটা ভালো উদাহরণ দিয়ে বলছি, এটা আমার উদাহরণ, এখানে রামকৃষ্ণদেব কিছু বলছেন না। হ্যাঁ, ছোটোবেলায় আমরা দেখেছিলাম এরকম ঘটনা হয়েছিল যে একজন পথে চলতে চলতে কিছু টাকা পেয়ে গেছে।
এখন মালিকানা আর খুঁজে পাচ্ছে না, মালিককে, টাকা পেয়ে গেছে। তো এখন কী করবে সে এই টাকায়? ধরুন সেই সময়ের 500 টাকা কি 1000 টাকা পেয়ে গেছে। তো টাকা তো আর রাখা যাবে না, টাকা তো খরচা করতে হবে। তো এখন কী করবে? তা আমার মনে আছে সেই সময় তারা কী করেছিল, এই আত্মীয় স্বজন সবাইকে নেমন্তন্ন করে খাইয়েছিল। বলে যা আছে সবাই আসো, সবাই মিলেই খাও। তো সেইটা কিন্তু সৎ উপায় হলো না। মানে নিজে একা খেতে পারে না, কেন? ভাবছে যে এটা তো মানে কুড়িয়ে পাওয়া টাকা, আমি যদি পুরোটাই খাই তাহলে তো সমস্যা, তো সবাইকে নিয়ে খাই, যেন আমার উদ্দেশ্যটা যেন সৎ হয়ে যায়। উদ্দেশ্য কিন্তু সৎ হয়নি, সেই ভোগের জায়গাটাতে রয়ে গেছে। এই পুরো টাকাটাই সবচেয়ে ভালো হতো। অনেকে এও করতে পারে যে 500 টাকা পেয়েছে, আচ্ছা 200 টাকা আমি রাখলাম, 300 টাকা আমি সে দান বাক্সে মন্দিরে দান করে দিয়ে এলাম, সেটাও সদুপায় হলো না। পুরো টাকাটাই যেহেতু এটা কোনো মালিকানা নেই, আমারও ভোগের বিষয় না, এটা মন্দিরের কাজেই লাগুক, পুরোটাই দিতে হবে তখন। তো এই যে বলছে না অতিরিক্ত আয়, এই যে বলছে যাতে বেশি নষ্ট হয়, এই অতিরিক্ত আয় দিয়ে কী করব? যদি আগেই জানি যে অতিরিক্ত আয়টা আমি ঈশ্বরের সেবাতেই লাগাবো, হ্যাঁ হোয়াটএভার, সেটাও চলতে পারে। কিন্তু ওই যে গরিবদের খাওয়ানোর যে ট্রেন্ড, এটার থেকেও খুব ভালো ট্রেন্ড হচ্ছে এমন কাজে লাগানো যাতে গরিবই অবস্থা দূর হয়ে যায়। সেগুলো আলাদা প্রসঙ্গ, আমরা আলোচনা করেছি আগে পরে। কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে শ্রীমঠ যে কথাটা ছিল যে অতিরিক্ত চেষ্টা করব কি না, এই যে চেষ্টাটা করব, 2 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করলাম, এই যে 3 টাকা অতিরিক্ত আয় হলো, এটার পুরোটাই, এই যে অতিরিক্তটা পুরোটাই আমাদের ঈশ্বর কর্মে নিয়োগ করলে তবেই গিয়ে সেই টাকাটা, এই যে এখানে যেতে বলছে টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সেই টাকায় দোষ নেই, তবে গিয়ে সেই টাকায় দোষ হয় না। আর যদি আমার সেখানেও আমার ব্যক্তিগত হয়, যেমন এই যে 10 জনকে ডেকে খাওয়ালাম, আমার পরিবারও খেলো, আত্মীয় স্বজনও খেলো, সেটা একেবারে নিজের ভোগটাই চললো আসলে, ওরমভাবে একটুখানি পরিষ্কার থাকা খুব দরকার আছে। তো এবারে আবার মনি বলছেন যে পরিবারের লোকেদের উপর কর্তব্য কতদিন করব? তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে যতদিন পর্যন্ত না সন্তান সমর্থ হয়ে যায়। সমর্থ মানে হচ্ছে মানে স্বনির্ভর হয়ে গেল। যতক্ষণ শিশু অবস্থা তখন দায়িত্বপূর্ণভাবেই তোমার। এর একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, দেখুন। বলছে পাখি তার ছানাকে মানে মুখে খাবার করে এনে কুটকুট করে খাওয়ায়। যেই পাখির ছানা একটু বড় হয়ে গেছে, কিন্তু ছানা তো চাইবে, মা খাইয়ে দিলে তো ভালোই হয়, ঠিক আছে। আর যখনই মায়ের কাছে খাবার খেতে যায়, মা পাখি তখন ঠুকরে দিয়ে যাও বা এবার খাবার সংগ্রহ করার সময় এসে গেছে। আমাদের এই পাড়ার কুকুরগুলোকেই দেখুন না, ওদেরই বাচ্চা বড় হয়ে গেলে ফিরেও তাকায় না যে আমারই সন্তান বলে। আপনার বাড়িতে মনে তাই আছে, যে কুকুর আছে সে কুকুরের মা রাস্তায় ঘুরছে, কিন্তু কোনোদিন মানে এরকম কিছু দেখেছেন যে ওই মা বাড়ির কুকুরকে নিজের সন্তান জ্ঞানে কোনো আচরণ করছে? মানে ভুলেই গেছে হিসেব মতো। আচ্ছা, ঠিক ও যদি ঘুমিয়েও থাকে, যদি মা এসে পাঁচিলে দাঁড়ায়, ও লম্প ঝম্প করে। আচ্ছা, হ্যাঁ। ওর মা কিছু, আমরা মাঝে মাঝে যদি নিয়ে যাই গেটের পাশে, গেটের পাশে রাখি, তখন মা আর মেয়ে একটু, কারণ মায়ের কি হয়েছে বলুন তো, মায়ের পুনর দায়িত্ব এসে যায়। এই যে বাচ্চা কুকুর, আবার তো পরের বছর আবার নতুন বাচ্চা কুকুর, তাদেরকে মানুষ করে ছেড়ে দিয়ে আবার পরের বছর নতুন বাচ্চা কুকুর। এই তো প্রকৃতির যাত্রা। এই যাত্রারই অংশ হিসাবে সে তার মানে জীবনকাল কাটাচ্ছে, ফলে সে মায়া করলে তার চলবে না। প্রকৃতির নিয়মই তাই। সিংহীও বাচ্চাকে সবল করে দেওয়ার পরে ছেড়ে দেয়, কেউ রাখে না, একমাত্র মানুষ ধরে রাখে, সারা জীবন আঁকড়ে ধরে রাখে। হ্যাঁ, তো হ্যাঁ, না মায়া নয়, শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইটা ওই যে ওই কর্তব্যটা ওরা করে কখন, যখন ছোট থাকে কোনো জায়গাতে খাবার এনে বাচ্চার মুখের সামনে দেয়, বিড়াল কুকুর, তখন পর্যন্ত তো বাচ্চার খাবারই থাকে না ওইটা, তারপরে একটু যখন নিজেরাই দৌড়াদৌড়ি করে খাওয়ার মতো না, তখন আর ওদের। তো বলছে এই যে কর্তব্যটা, যে মনি যে প্রশ্নটা কতদিন করব, তো যথার্থ সংসারী কি করবে, ওই প্রথম দিন থেকেই জানবে যে আমার দায়িত্বটা কিছু দিনেরই, যতদিন পর্যন্ত না ওদেরকে স্বনির্ভর করতে হচ্ছে। স্বনির্ভর করলে এবারে তোমরা নিজেদের মতো করে চলতে শেখো এবং এগিয়ে যাও, জীবনে এগিয়ে যাও, এইটাই সবচেয়ে বেশি দরকার।
তো এবার বলছে যে আবার মনি প্রশ্ন করছে যে কর্ম কতদিন করতে হবে, কতদিন ধরে কর্ম করব। এটার উত্তরটাও খুব সুন্দর দিয়েছেন। বলে যখন গাছে ফল হয়ে যায় তখন কি আর ফুল থাকে? ফুল লাভ হলে আর তখন ফল লাভ হলে তখন আর কোনো ফুল থাকে না, ফল হয়ে গেলে আর ফুল থাকে না। তো কতদিন করব? যতদিন পর্যন্ত সংসারে থেকে ঈশ্বর লাভ না হবে ততদিনই টুকটাক কর্ম। ঈশ্বর লাভ হয়ে গেলে তখন আর কর্ম এমনি নেই, খসে যায়, মানে ইসে থেকেই সে ব্যাঙাচির লেজের মতো সেই জিনিসটা খসে যায়, মনও লাগে না। বলছে যে এই যে কর্ম, বলছে কর্ম করারও একটা কোথাও না কোথাও একটা শেষ আছে। মানে কখনো কখনো এটা একটা দি এন্ড হয়। মুভি শেষ হয়ে গেলে গিয়েছে, শেষে লেখা আসে কি দি এন্ড, শেষ। তো এমনি করে আমাদের কর্মেরও শেষ হয়। যেমন আমরা অনেক সময় দোকান বন্ধ করে দিলে যদি কোনো কাস্টমার আসে কি বলি, আর হবে না, দোকান তো বন্ধ হয়ে গেছে। আপনি মুদিখানাতে যান, মাত্র শাটার ফাটার নামিয়ে তালাটা দিয়েছে, আপনি এই দোকান বন্ধ করে দিলে, এখন তো আমার এটা দরকার ছিল। সে কি বলবে, আর তো হবে না, যতক্ষণ দোকান খোলা আছে ততক্ষণ মানে হতে পারে। তো বাড়ির গিন্নি, এবার ঈশের কথা বলছে রামকৃষ্ণদেব ঠাকুর, বলছেন কি বাড়ির গিন্নি কী হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দেয়, রাধা বাড়া কাজকর্ম, ঘর গুছানো, এটা সেটা, ঘর লেপন, পুকুর থেকে জল আনা, সব তার চলতে থাকে। কিন্তু যেই সব কাজ শেষ করে নিয়ে দিয়ে বাড়িতে ঘরে ঢুকবে, এখন যদি তুমি বাইরের কাজের কথা বলো সে কিন্তু আর রাজি হবে না, কারণ চানটা হয়ে গেছে তার, এখন ঘরে ঢুকে গেছে, এখন আর বাইরের কোনো কাজ এদিক ওদিক আর করবে না। তো কোথাও না কোথাও একটা মানে এই যে নন স্টপ খেলা, সংসার খেলা নন স্টপ চলছে জীবনভর, কোথাও না কোথাও একটা মানে দি এন্ড করতে হয় দিনের, কোথাও না কোথাও একটা না একটা সময় যে হ্যাঁ এবার এইখান থেকে নিবৃত্তি শেষ হয়ে গেল, এরপরে কিন্তু আর কিছু নেই, এখন আমি পূর্ণরূপে ঈশ্বর সাধনা করি বা অন্য কিছু করি। আমাদের মহিলারা যেটা করে, অনেকে সিরিয়াল টিভির সামনে বসে যায়, তখন আপনি ডাকলেও আর কোনো কাজ হবে না। হ্যাঁ, যদি বলে চা করে দাও, রেগে যাবে, সে সিরিয়াল দেখার সময় তোমার চা খাওয়ার বারবার বায়না, এরকম বিষয় আসে। তার মানে কোথাও না কোথাও একটা মানে শেষ, একটা নন স্টপ খেলারও কোথাও শেষ হয়। অ্যাকচুয়ালি খেলা নন স্টপ চলতেই পারে না, মানুষই খেলে নন স্টপ। কেন চলতে পারে না? কারণ একটা খেলা যদি কন্টিনিউ চলে, খেলাটা তো বোরিং হয়ে যাবে, যে জন্য আমাদের সংসার এবং জীবন সবই অনেক সময় বোরিং হয়ে যায়। বিরতি দিয়ে আবার বারে বারে গ্যাপে খেললে তখন খেলারও আনন্দ বেশি হয়, প্লাস হচ্ছে খেলাটাও সুন্দরভাবে খেলা যায়। আর কি চাই? একদম জীবনের শেষ সময়ে রিটায়ারমেন্ট, কোথাও না কোথাও কোনো না কোনো দিন এই ভাবনা আসবে যে এইবার খেলা থেকে বিরতি, আমি আর কোনো খেলাতে নেই, রিটায়ারমেন্ট। তো রিটায়ারমেন্ট হচ্ছে এই অর্থে যে মানসিকভাবে রিটায়ারমেন্ট, যে করছি বটে সকল কর্ম যে ঈশ্বরের মতো আর কি, এখন এই মুহূর্তে দরকার, তাই ঈশ্বর জ্ঞানেই করছি, ঈশ্বরের সেবা জ্ঞানেই করছি। হতে পারে এই দেহটাকে খাওয়ানো পড়ানোর জন্যই রান্নাবান্না করছি, কিন্তু এই দেহটাকে খাইয়ে পড়িয়েও কি করব, সেই ঈশ্বরের নামেই তো লাগাবো, সেটাও তো একটা কর্ম। তো এবার আবার মনি জিজ্ঞেস করছেন যে ঈশ্বর লাভ তো বললেন যে যতদিন পর্যন্ত ঈশ্বর লাভ না হয় ততদিন পর্যন্ত টুকটাক কর্ম হয়, তারপরে আস্তে আস্তে কর্ম ঝরে যায়। তো ঈশ্বর লাভ মানে কি, ঈশ্বর দর্শন কাকে বলে? তখন শ্রীরামকৃষ্ণ আবার একটা সুন্দর ব্যাখ্যা করছেন, বলছে যে এই যে জগতে যারা আছে ঈশ্বরের পথে যায় তাদের 4টে ভাগ আছে। হ্যাঁ, এক হচ্ছে প্রবর্তক, 2 সাধক, সিদ্ধ, আবার সিদ্ধের সিদ্ধ, এরকম ভাগ করে বলছে, এরকমভাবে ভাগ করাই যায়। তো প্রথম কথা হচ্ছে প্রবর্তক কাকে বলে? যিনি সবে পথে উঠেছেন, নেমেছেন, যে আমি শুরু করলাম, আজ থেকে আমি মন লাগিয়ে দিচ্ছি, আমার মন টানছে, অনেক দিন থেকে টানছিল, আর মানে পারছি না, এখন আমি পুরো নিজেকে এই পথে নিয়োজিত করে দিয়েছি, প্রবর্তক। আবার একজন আছে যে প্রবর্তক তার হয়ে গেছে, প্রবর্তন তার হয়ে গেছে, এখন পূজা করে, জপ করে, ধ্যান করে, নাম গুণ কীর্তন করে, সৎসঙ্গ করে, তো সেই ব্যক্তির কি হচ্ছে, এখন সাধনা চলছে, তো সেই ব্যক্তি হচ্ছে সাধক। আর অনেকে সাধনা হয়ে গেছে, এবার সিদ্ধ কীরকম আছে, যে এবার তাকে প্রত্যক্ষ করতে চাই, যেমন সামনাসামনি চোখ দিয়ে দেখি, এমন চোখ দিয়ে সবসময় তো দেখা যায় না, কিন্তু তাকে যেন প্রতি মুহূর্তে টের পায়, অনুভবে যেন থাকে, উপলব্ধি যেন তার হয়, জগতে যেন তার স্বরূপ প্রতি মুহূর্তে আমাদের চোখে ধরা পড়ে, এমন যে ব্যক্তি, সে কিন্তু খুঁজছে ঈশ্বর কোথায়, সেই বিষয়টা
খুঁজছে। কিরম খুঁজছে? অন্ধকার ঘরে যেমন বাবু শুয়ে আছে, চাকর এসে খুঁজছে, বাবু আপনি কোথায়? অন্ধকার ঘর তো, কখনো গিয়ে খাটের পায়া ধরছে, কখনো খাটের চাদর ধরছে, কি আলমারির কাছে চলে গেছে, কি জানলার কাছে চলে গেছে, বাবু তো শুয়ে আছে। ঘুরতে 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 বাবুর গায়ে হাত পড়েছে, এই যে বাবুকে এবার তাহলে পেয়েছি। বাবুকে দেখতে পাইনি কিন্তু বাবুকে এসে পেয়েছে, বুঝতে পারছে। উদাহরণটা দিয়েছে সুন্দর। তো সেই ব্যক্তি হচ্ছে সিদ্ধ, অর্থাৎ অন্ধকার ঘরে খুঁজছে, কিন্তু খুঁজে খুঁজেও যেন কিছু একটা পেয়েছে, বলছে হ্যাঁ এবার পেয়েছি। বাবুর চেহারা দেখিনি, হ্যাঁ বাবু যে এখানে আছেন শুধু এটুকুনি বুঝতে পারছি, তাকে দেখতে পাইনি, ঘরের অন্ধকার। তো সেই বাবুকে খুঁজে পেয়েছে। আবার কেউ কেউ আছে কি সিদ্ধেরও সিদ্ধ, অর্থাৎ বাবুকে শুধু দেখেইনি, এখন এত ভাব হয়েছে বাবুর সঙ্গে যে বাবু আর তার মধ্যে কোনো ভেদ নাই, এবং বাবুকে সে সব সময়ই দেখছে। হ্যাঁ, সে অন্ধকার ঘরেও দেখছে, বাবু থাকলেও দেখছে, বাবুকে না থাকলেও দেখছে। অস্থিবোধ হয়েছে, নীতি বোধ থেকে এবার অস্থিবোধ। নীতি বোধ কোনটা? ওই যে বাবুকে খোঁজ করছে, তো প্রথমে পায়া ধরেছে, বলছে না এটা তো বাবু নয়, তার মানে বাবুকে পায়নি, কিন্তু এটা যে বাবু নয় সেটাকে বুঝেছে সে। তারপর জানালা ধরেছে, কি আলমিরা ধরেছে, বলছে এগুলো একটাও বাবু নয়। বিছানা চাদর ধরেছে, বালিশ ধরেছে, যেই বাবুর গায়ে হাত পড়েছে এই পেয়েছি বাবু। তাহলে যখন এরম বোধ হয় তখন হচ্ছে অস্থিবোধ, তার আগে হচ্ছে নীতি বোধ। তো যার অস্থিবোধ এসে গেছে, যে সে বুঝে গেছে, এখন সে প্রতিনিয়তই জগৎ দর্শনের মধ্যে সেই ঈশ্বরকেই দর্শন করে, এমন যে ব্যক্তি, এমন যে সিদ্ধ ব্যক্তি, তাকে বলা হয় সিদ্ধের সিদ্ধ। এরমভাবে ব্যাখ্যা করে দিলেন যে এই যে দেখো 4 রকম ভাগ আছে। আর বলছে যারা সংসারে আছে তাদের জন্য কীরকম ব্যবস্থা? বলে তাদের তো যে 4টে ভাগ, মানে ভক্তির ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত কি? যেটা ঋষিদের ছিল, জীবন এমন কাটিয়েছে, এত শান্ত, জগতের বিষয় ঢোকারই সুযোগ নেই, অশান্ত হওয়ার জায়গাই নেই। ঋষিকে কেউ গভর্নমেন্টের লোক গিয়ে তো বলবে না যে তোমার ট্যাক্স হয়েছে, জগতের বিষয় নেই, সম্পদই নেই, তো ট্যাক্স দেবে কি? হ্যাঁ, বলে আশ্রম নিয়ে নাও, আশ্রম বনের মধ্যে করেছে, গভর্নমেন্টের মানে কি রাজার এখতিয়ারভুক্ত না, বন তো রাজার এখতিয়ারভুক্ত, বন তো বনের মধ্যে ঋষিরা থেকেছে, বলে তার আর কি ট্যাক্সও হবে? কোনো ট্যাক্সও নেই। সুতরাং তার হচ্ছে শান্ত ভাব, জগতের কোনো বিষয়ে নেই, ফলে জীবন এমনিতেই শান্ত। এবারে দাস্যভাব, দাস্যভাব কার হয়েছিল? যেমন হনুমানের হয়েছিল। বলে যে আমি হনুমান হচ্ছে যে ভগবানকে দেখেছে, আমি তার দাস সেবক, তার সেবা করে যাচ্ছি, যে কোনো প্রকারেই তার সেবা করলে পরে যা হয় তাতেই আমি খুশি, এরম। আবার সখ্যভাব কী আছে? এবারে এই যে ঈশের কথা বলছে, শ্রীরামের কথা বলছে, কৃষ্ণের বাল্য সখা শ্রীরাম কী হচ্ছে? কখনো কখনো নিজের অর্ধেক খাওয়া ফল শ্রীকৃষ্ণের মুখে পুড়ে দিয়েছে। সে তার বাড়ি থেকে আমরা সে দেখেছি টিভিতে যে কী হয়েছে, হ্যাঁ সেই মানে খাওয়ার যোগ্য নয়, সুদামা এমন কিছু নিয়ে এসছে, তো সে খাওয়ার যোগ্য নয়, কিন্তু শ্রীকৃষ্ণ তাতেই খুব ভক্তি নিয়ে খেয়েছে, ঠিক আছে। তো আবার কখনো কখনো খেলতে খেলতে শ্রীকৃষ্ণের ঘাড়ে চড়ে বসেছে, তার মানে সখ্যভাব, অর্থাৎ একই সঙ্গে একটু খাওয়াচ্ছে, আবার ঘাড়ে চড়ে বসছে, আবার মানে আন্তরিকতার এমন একটা পর্যায়, এমন একটা ভাবেও কেউ কেউ এই ভগবানকে সাধনা করতে পারে। এরপর হচ্ছে বাৎসল্য ভাব, যেমন যশোদার ছিল, জানতো নিজের পুত্র নয়, কিন্তু তার ভিতরেও যে এই যে স্নেহের ভিতর দিয়ে তাকে দেখা, তার প্রতি কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে ঘুরে বেড়াচ্ছে, অস্থিরতা, কি করে ওকে ভালো রাখা যায়, কি করে করা যায়, এই যে বিষয়গুলো, এইসব বিষয়গুলো আছে। আর সবশেষে হচ্ছে মধুর ভাব। মধুর ভাব কি? যখন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য সব বরাবর মিটে যায়, তখন একটা মধুর ভাব হয়ে যায়। প্রথম এইসব ভাবগুলো থাকে, শান্ত থাকে, দাস্য থাকে, কিন্তু একসময় এগুলো মিটে যায় মানে কি? ওই যে আমরা বললাম না, বালক কি বলে, বালক গোপালকে যে এটা হচ্ছে একটা কিসের ভাব? মানে বাৎসল্য ভাব। কিন্তু এই ভাবেরও একটা শেষ হয়, এটাই ধরে বসে থাকার না, এই ভাবটাই সারা জীবনের না, এই মুহূর্তের হতে পারে, কিন্তু এই ভাবটা একসময় শেষ হয়। যখন এইসব ভাবগুলো শেষ হয়ে যায়, তখন কি হচ্ছে? তার মধ্যে একটা মধুর ভাব চলে আসে, শান্ত হয়ে যায়, তখন সে ভিতর থেকে একটা শান্ত। এবারে মুনি মোক্ষম কথা বলছেন, বিভিন্ন সময় লোকমুখে শোনা গেছে যে রামকৃষ্ণদেব ঠাকুর ঈশ্বর দর্শন করেছেন। এইবার সরাসরি কাছে পেয়ে নির্বিঘ্নে জিজ্ঞেস করছেন যে ঈশ্বর দর্শন কি এই চোখকে হয়? এই যে চোখ, এই চোখে কি ঈশ্বর দর্শন হয়? তো আমাদের গল্প কথা অনেক, আমিও একবার একজনের সঙ্গে
বলেছিলাম, পরে সে খুব মানে রেগে গেছে। হ্যাঁ, বলছে আপনি বলতে পারলেন, আপনি জানেন রামকৃষ্ণদেব ঠাকুর ঈশ্বর দর্শন করেছে কি করেনি? আমি বলি সেই আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস করেননি। মানে এই যে দর্শন বলতে আমরা যেরকম বুঝি এইরকমভাবে কখনো দর্শন করেননি, এরকমভাবে দর্শন হয় না। হ্যাঁ, তো যাই হোক, তার স্ট্যান্ড পয়েন্ট থেকে সে এতই বিশ্বাসী, হ্যাঁ, তিনি হয়তো ভেবেছেন যে তার সামনে এসে, যেমন আমরা সিনেমা টিভিতে দেখি কেউ একজন অবতীর্ণ হয়ে গেছে, সামনে থেকে এসে দেখা দিয়েছে। এই যে আমার দরকার নেই উত্তর রামকৃষ্ণদেব ঠাকুর দিক, আমার দরকার কি? রামকৃষ্ণ ঠাকুরকে বলছে, উনি কি বলছে এটা দেখুন, আমার কথাটা বাদই দিন। বলছি যখন মাকে খাওয়াতেন সব ঠাকুমার সাথে কত পুজো অর্চনা করেন, উনি তো প্রসাদের থালা দিয়ে বলতেন, মা তুই খাবি না, তুই খা। ও খাবি না, তাহলে আমি খাবো, খাই। ওই যে এই যে কথাগুলো এটা উত্তর কিন্তু দিচ্ছে অনুভূতি আলাদা, মানে জ্ঞান আলাদা না, জ্ঞান আর অনুভূতি আলাদার বিষয় না। উনি এখানে বলছেন, নিজের ব্যাপারে কোনো জটিলতা রাখেননি, কোনো রহস্য করেননি। বিবেকানন্দকে বলেছিলেন, নরেন যখন বলেছিল যে আপনি তো বলেন আপনি ঈশ্বর দর্শন করেছেন, আমাকে দেখাতে পারবেন, তবে আমি বিশ্বাস করব, আমি না দেখে কিছু বিশ্বাস করি না। তুই দেখতে চাস, কিন্তু কথাটুকু ওটুকুতে, ওই যে যেটুকু বলেছে ওটুকুতে আটকে থাকলে হবে না। ওইর পরে আর কি কথা হয়েছে তা তো আর আমরা বলছি না। এই যে কথাটা এখানে বলেছে, ওই যে স্পষ্ট করেছে মনি, উত্তর তো দিচ্ছেন রামকৃষ্ণদেব ঠাকুর, এটা তো রেফারেন্সটা আমরা খুব গুরুত্বপূর্ণভাবে নেব। কথাটা এরপরে কি আগালো সেটা জানাটা খুব জরুরি। আমরা কি হচ্ছে আদা কথা বলি, যখনই কোনো রেফারেন্স দিই না, ওই রেফারেন্সটা আর্ধেক হয়ে থাকে, মানে শুধু ওইটুকুনো জায়গায় রেফারেন্স হিসেবে আসে। তারপরে কি কথা হয়েছে, তার আগে কি কথা হয়েছে, তারও আরও কোনো ব্যাখ্যা হলো কি না সেটুকু কিন্তু আমরা জানি না। রামকৃষ্ণদেব ঠাকুর তেমনও বলেছেন, এই যে তোকে যেমন দেখছি এমন দেখেছি, ঠিক আছে, তোকে যেমন দেখছি এমন দেখেছি, কিন্তু এটা তো একটা রেফারেন্স, একটা কথা, তারপরে আর কি হলো, কথাটা কি আরও ব্যাখ্যা হয়েছে না খণ্ডন হয়েছে না হয়নি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন এই জন্য আমরা এক একজন ব্যক্তি কে কী বলছি সেটা বড় কথা না, এখানে আমরা যখন বই থেকে পড়ছি এটা আমরা একটু মন দিয়ে পড়ে দেখি উনি কী বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, একদম অ্যাজ ইট ইজ বলবো, আমার কোনো কথা লাগাবো না, বলছে তাকে চর্মচক্ষে দেখা যায় না, একদম নিজেই বলছেন রেফারেন্স, আর কোথায় পাবো? হ্যাঁ, তো তাকে চর্মচক্ষে দেখা যায় না। সুতরাং এই যে আমরা ওনার এবার ওনারই কথা, তাহলে এই ওনারই কথা যদি কখনো এমন হয় যে এই যে তোকে যেমন দেখছি, হ্যাঁ, তাহলে কথার কথা হয়েছিল, তারপরে যে কথা হয়েছিল তারপর আর সেইগুলোর মানে উল্লেখ নেই। তো এখানে এসে বাকি কথাগুলো উল্লেখ হচ্ছে, যখন মুনি একান্তে বসে থেকে ওনার একদম খুব ঘনিষ্ঠ হয়ে কথা তো অনেকক্ষণ ধরে হচ্ছে বলছেন, তখন কথাগুলো পরিষ্কার হচ্ছে। বলে সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, মানে এই যে আমাদের যে শরীর কামের শরীর, সেই শরীরটা প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ। এই তখন আমার যে চোখ আর কর্ণ সেটা মানে প্রেম ভাবে প্রতিষ্ঠিত, সেই চোখে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায়। এমন প্রেমের ভাব যখন হবে তখন সেই চোখ যা দেখবে এবং তার কথা যা শুনবে তখন সেগুলোকে একেবারে যেন চোখে দেখা এবং চোখে শোনা হলো। আবার কথাটা এখানে সুন্দর বলছে, আবার প্রেমের লিঙ্গজনীয় হয়। কি বিষয় বলছে? তো এই কথা শুনিয়া ওই মনেন্দ্রবাবু শ্রীম হো হো করে হেসে ফেললেন। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলছেন। এবার শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। হ্যাঁ, এই যে প্রেমের শরীর না, কিন্তু দেহবোধের কামের শরীর নয়। এই শরীর তখনই দেখবে, তখনই বুঝবে যখন এই শরীর প্রেমের শরীর হয়। তো যখন ইসেকে বলছে তোকে যেমন দেখছি এমন দেখছি, সেটা সেখানেই শেষ হয়ে যায়নি। তখন তারপরে কথাগুলো হচ্ছে এইগুলো, যে এই দেখতে পারবি, তুইও দেখতে পারবি। কি করে পারবি? যখন তোর এই কামের শরীর, এই জিজ্ঞাসু শরীর, হ্যাঁ, প্রেমের শরীরে রূপান্তর হবে। হ্যাঁ, দেহবোধ থেকে প্রেমবোধ, প্রেমভাব যখন প্রতিষ্ঠিত হবে। তো এবারে আবার কি বলছে, যে প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়, সেটা কীরকম? যখন এই কথাটা বলছে তো মনি তো হেসে উঠেছিলেন, এবার আবার একটু গম্ভীর হয়ে গেলেন, যে কথাটা একটু সিরিয়াস আছে। হ্যাঁ, তো রামকৃষ্ণদেব ঠাকুর বললেন, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। তো এগুলো শর্ত দিয়েছে, কথা ওখানেই শেষ হয়ে যায়নি, যে ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। নিঃস্বার্থ ভালোবাসা, একেবারে নিঃস্বার্থ পূর্ণ সমর্পণে ভালোবাসা। তখন আবার তিনি আমি এই বোধ হয়।
আমার ভিতরেই আমি তাকে মানে টের পাচ্ছি প্রতি মুহূর্তে মুহূর্তে, তিনি আমি, এই বোধ হয়। এই বোধ হলেই তাকে দেখা যায়, বোধের পর্যায়ে উপলব্ধির পর্যায়ে থেকে দেখা যায়। যেমন মাতালের বেশি নেশা হলে বলে আমিই কালী, ও তো নেশাই বলে, কিন্তু ভাবে বা প্রেমে তেমন নেশা হয়ে পড়লে তখন সে বুঝতে পারে আরে কোথায় কালী কালী করছে, আমার ভিতরেই তো সেই কালী, সেই আত্মস্বরূপেই সেই বিষয়টা আছে। যেমন গোপীরা যখন উন্মাদ হয়ে যায়, হ্যাঁ, মানে কৃষ্ণকে তো দেখতে পাচ্ছে না, তখন সবাই বলছে আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ, আমার ভিতরেই কৃষ্ণ। মানে তাকে তো দেখা যাচ্ছে না, সে তো মানে বৃন্দাবন ছেড়ে চলে গেছে। তখন তারা নিজের ভিতরে সে কৃষ্ণ প্রেমে কৃষ্ণকে আবিষ্কার করে নেয়। তো তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারদিকে দেখা যায়, যাকে মানে কেবল ঈশ্বরচিত্ত তো চারদিকে দেখা যায়। এটা কি হেলুসিনেশন? এটা আবার বলবে খুব প্রাসঙ্গিক, মানে যার সঙ্গে কথা হচ্ছে সেও তো পড়াশোনা জানার লোক, বলছে তুমি যখন মানে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকবে, সলতে শিখা মানে হচ্ছে প্রদীপের দিকে যখন একদৃষ্টিতে তাকিয়ে থাকবে, চোখ ঘুরিয়ে দেবে, সেখানেও তোমার মানে প্রদীপ কিছুক্ষণের জন্য চোখে চোখে ঘুরতে থাকবে, আলোর একটা লেগে যায়। তো মণি আবার বলছেন কিন্তু সেই আলো তো সত্যিকারের শিখা নয়, সেটা তো একটা ভুল হচ্ছে। প্রদীপের দিকে তাকিয়ে যেই শিখা দেখলাম, অন্যদিকে চোখ ঘুরিয়ে নিয়েছে, সেখানেও যে শিখা দেখলাম, সেটা তো অরিজিনাল শিখা নয়। বলছেন। হ্যাঁ, এখন উত্তরটা কী হবে দেখুন, কত সুন্দর, কত ডিপলি জানলে পরে এই কথাগুলো বলা যায়। বলছে যে ঠাকুর অন্তর্যামী, মানে ঠাকুর মানে হচ্ছে রামকৃষ্ণদেব ঠাকুর আর কি, উনি বলছেন কোন প্রসঙ্গ থেকে প্রশ্নটা এসছে সেটার উত্তর আবার দিচ্ছেন। তো একবার শিবনাথ বলে একজন আছে, কে কার প্রসঙ্গ আমি ঠিক বলতে পারছি না, শিবনাথ বলেছিল যে এত বারবার যদি ঈশ্বর 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 বলতে থাকে মানুষের মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো আমি তাকে বললাম, মানে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, বলে চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? চৈতন্য মানে হচ্ছে চেতনা, এ তো সর্বোচ্চ চেতনা। একজন ব্যক্তি তার যত রকম আসক্তি আর অন্ধকার থাকে, সেই অজ্ঞানকে কাটিয়ে যেই বিষয় চিন্তা করে, সেটাই তো চৈতন্য, ঈশ্বর স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ। তো তাকে চিন্তা করলে অচৈতন্য হবে কি করে? তার জ্ঞান তো আরও বেশি সজাগ, সে আরও বেশি সজাগ হওয়ার কথা। তো তুমি যে বলছো যে ঈশ্বর ঈশ্বর করতে করতে মানুষের বেহেড মানে হচ্ছে মাথা খারাপ আর কি, হ্যাঁ, যে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু মাথা খারাপ তো হবে না। চৈতন্যকে চিন্তা করলে কেউ কোনোদিন অচৈতন্য হবে না। পরে আবার বলছেন, যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে মানুষ কেন অচৈতন্য হবে? তখন তো সে মানে চেতনায় প্রতিষ্ঠিত, সে জগৎকে তখন আরও ভালো দেখবে, বুঝবে, মানুষের দিকে তাকিয়ে বুঝতে পারবে তার কী অসুখ মানে হচ্ছে কি মনের অসুখ। হ্যাঁ, সেই সব বিষয়গুলো অন্তর্যামী হয়ে যায় সে। যার অন্তর এত উচ্চ হয়ে যায়, সে অপরের অন্তরকে এমনিতেই পড়ে নিতে পারে। তো এখানে রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে এইটিই তার কৃপা না হলে এই যে সন্দেহ, মনের মধ্যে ভয় যে আদৌ দেখা যায় কি না, সবাই ভাবে যে এরম চোখের সামনে যেরকম দেখছি এরমই দেখছি, হ্যাঁ, সেই বিষয়গুলো, এই যে সন্দেহের ভাব যেখান থেকে প্রশ্নগুলো আসে, এগুলো সব দূর হয়ে যায় তার কৃপা হলে। এবং কৃপা হওয়া মানে কি? কৃপা কিন্তু বাইরে থেকে আসে না, ওই যে একজন আশীর্বাদ করে দিল কৃপা হয়ে গেল, ওরম না। কৃপার যোগ্যতা অর্জন করতে হয়। তো সেই জায়গাটা তৈরি হলে পরে এই মনের ভিতরে যত সন্দেহ থাকে সব দূর হয়ে যায়। অত মানে প্রত্যেকটা কথারই পাল্টা উত্তরটা কিন্তু রয়েছে এখানে। আচ্ছা, এবার দেখুন একটা সুন্দর কথা বলছে, যেমন আমাদের অনেক সময় হতো ছোটোবেলায় আমরা দেখেছি যে আমরা তো বাচ্চা তো হাঁটতে গেলে একটু ধীরে সুস্থে হাঁটে, ও তো আর হাঁটে না। তো সামনে যদি বাবা থাকে, বাচ্চা কী করে বাবার হাত ধরার জন্য পিছন পিছন দৌড়তে থাকে। আপনাদেরও হয়েছে, এখন ওদেরও হয়। সেদিনও ও আর আমি হাঁটছিলাম, হ্যাঁ, মানে বাবা তো তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে, আর হাতটা তো রাখতে পারছে না, ওই বাচ্চা গিয়ে একটু ধরে আবার একটুখানি ছেড়ে দিলে বাচ্চা পিছিয়ে পড়ে। হ্যাঁ, এখন বলছে ওই যে কৃপার প্রসঙ্গে বলছে বাবা যদি আবার হাতটা ধরে নেয় তখন কি হবে? তখন বাবা যেই গতিতে চলে সন্তানও সেই গতিতে চলে। তো এইটাই হচ্ছে কৃপা। হ্যাঁ, হয় তুমি দৌড়ে গিয়ে ধরবে অথবা তিনি এসে ধরবেন। তুমি দৌড়ে গিয়েও ধরতে পারো, হ্যাঁ, সেটাও হতে পারে, আবার তিনিও ধরে নিতে পারেন। তিনি যদি ধরেন, এটা হচ্ছে কৃপা, যে তিনি তোমাকে কৃপা করলেন, যে পথটা অনেক লম্বা সময়ে যাওয়ার কথা ছিল কৃপা করে ঝটাঝট পার করে দিলেন, ওটা হচ্ছে কৃপা। সহজ হয়ে গেল বিষয়টা। কৃপা হলে
কৃপা না হলেও সেই যাত্রাটা হয়, কিন্তু যখন কৃপা হয়ে যায় তখন কী হচ্ছে, পথটা খুব সহজ হয়ে যায়। তো যত ঠাকুরের বিষয়ে ভাবনা, ঠাকুর ঠাকুর করা এবং এই ঠাকুরকে জীবনে প্রতিষ্ঠিত দেওয়া, এই শ্রীরামকে মানে কথামৃত পড়লে মনের দ্বিধা দূর হয়ে যায়। এই যে সংসারের যে দ্বিধা, সন্দেহ বাতিকের যে দ্বিধা, যিনি সন্দেহ প্রবণ তাদের দ্বিধা এগুলো দূর হয়ে যায় এবং আত্মসমর্পণ পূর্ণরূপে ঘটে। না হলে আত্মসমর্পণ হয় না, দিয়েও নিজেকে পুরোপুরি দেয়া যায় না। তো এবার মনি আবার বলছে তাহলে তিনি তো কৃপা করলেই পারতেন, তো এত আমাদেরকে দিয়ে দৌড়াদৌড়ি করান কেন? এই যে প্রশ্ন কোথা থেকে আসে, সংসারের এইসব প্রশ্নই আসবে। হ্যাঁ, সমর্পণ নেই বলে এইসব প্রশ্নগুলো তার ঘুরে ফিরে একই জিনিস, আমাদেরকে দিয়ে এত কষ্ট করানোর লাভ কি? একটুখানি যদি কৃপা প্রথমেই করে দিতেন তাহলে আমাদের এই জায়গাটা তো সহজ হয়ে যেত। বলছে এটাই লীলার সংসার, তোমাকে যোগ্য না করলে তুমি সেই যোগ্যতার জন্য মানে যাবে না। তোমার ভিতরে তৃষ্ণা না জাগালে তোমাকে জল দিলে কি হবে? তুমি তো খাবে না। হ্যাঁ, চাইবে। তো তোমার যদি না তোমাকে জাগায় তাহলে তুমি সেই জলটা চাইবে না, ওটা বাহুল্য হয়ে যাবে। সৃষ্টির নিয়মই তাই, এই ঠিক কথা বলছেন। জগৎ এরই নাম হচ্ছে মহামায়ার খেলা। হ্যাঁ, যেমন যার আশ্রয়ের দরকার নাই সে আশ্রমে কেন যাবে? এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা মনে আছে। অনেক কাল আগে, কত সাল 2014-15 দিকে একবার আমি গিয়েছিলাম। ওই গ্যাংটক থেকে আপনার দক্ষিণ দিকে কোথাও একটা ওদের ঘুরতে যাওয়ার জায়গা আছে। আমরা সেই গাড়ি ফাড়ি করে যেতে যেতে মানে বিকেল হয়ে গেছে। আর ওখানে যেটা হয় এই সময়গুলোতে খুব মানে ধস হয়, জল পড়ে, বৃষ্টি হলে একদম ধস হয়ে যায়, রাস্তাঘাট পুরো ব্লক হয়ে যায়। মানে আমরা তো ভেবেছি আমাদের হোটেল বুক করা আছে, আমরা যতই রাত হোক অসুবিধা কী আছে, নিজেদের গাড়ি আছে, ঠিক চলে গিয়ে জায়গা মতো গিয়ে পৌঁছে যাব। হ্যাঁ, এই তো আমাদের অনভিজ্ঞ ভাবনা, উপর থেকে তো খেলা অন্যরকম হচ্ছে। মোটামুটি প্রায় আমরা যেতে যেতে সন্ধে হয়ে যাচ্ছে। এই বৃষ্টির জন্য কোথাও দাঁড়িয়েছি, কোথাও হয়েছি, কোথাও কিছু সাইট সিইং করেছি, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। এখন যেতে যেতে এক জায়গাতে এমন মানে দশ হয়েছে, গাড়ি আটকে গেছে। এখন তো বিপদ। আমরা তো বলছি হোটেলে গিয়ে ঢুকে পড়বো, যতই রাত হোক কী আছে, পথই তো বন্ধ, যাবো কোথায়, কোন হোটেলে? হ্যাঁ, এখনও হয়। আর ব্যাক করবো কোথায়? তখন তো এই 10 তো জায়গায় জায়গায় হয়েছে, ব্যাক করতে গিয়েও আবার হয়তো এরকম জায়গা পেয়ে যাব। তার মানে সেই সময় এই ঠান্ডার রাত্রিরে বাচ্চা কাচ্চা ছিল, পরিবারের লোকজন ছিল, তো এদেরকে নিয়ে ওই জায়গাতে তো গাড়ির মধ্যে স্টে করা যাবে না, ঠান্ডায় মানে শীতে মরে যাবে এরকম অবস্থা। তার মানে কি অনাশ্রয়। তখন আমাদের কোনো আশ্রয় নেই। তখন একটা গুরুদুয়ারা, ওই যে ওখানকার যে লোক, তারা এই যে লোকগুলো জমে গেছে, এরকম আরও অনেকগুলো গাড়ি ছিল, 10টা 15টা 20টা গাড়ি এখানে যাচ্ছে, ওরা আবার একসঙ্গে যায়, তাদের বিপদে আপদে একসঙ্গে মানে থাকা যায় আর কি। সবকে ওই ডেকে নিয়ে সেই গুরুদ্বারাতে গেছে, গিয়ে সেদিকে এই গুরুদ্বারার লোকজন কি খাটাখাটনি, মানে খাওয়া পড়ানো থেকে সঙ্গে সঙ্গে রান্না হচ্ছে, যত লোক হচ্ছে হিসাব করে রান্না হচ্ছে, এদেরকে খাবে, কাউকে ওষুধ দিচ্ছে, কাউকে কম্বল দিচ্ছে, বালিশ দিচ্ছে। ওই যে আপনার সাউথ সিকিমের দিকে, সিকিমে, হ্যাঁ সাউথ সিকিমের দিকে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে সেই যে মন্দির, আমরা কোনোদিন সেখানে যেতাম না। হ্যাঁ, অনাশ্রয় হলেই তবেই না বুঝতে পারলাম মন্দির আছে এবং আমার কত উপকারে এলো। তো এই যে বলছে যে তোমাকে আগেই পার করিয়ে দেবে, আগে পার করিয়ে দিলে তুমি তার গুরুত্ব কোনোদিনই বুঝতে পারবে না। তো তুমি আশ্রয়হীন হয়ে তার কাছে প্রার্থনা করলে তখন যে আশ্রয়টা তুমি পাবে, হ্যাঁ, সেইটা তখন তোমার কাছে খুব কাজের হবে। তখন তোমাকে মনে হবে ওইটাই আশ্রম, ওর থেকে বড় আশ্রম। সেই দিন ওই রাত্রে যদি ওই আশ্রম না হতো, হোটেল ফোটেল নেই তো ওখানে কোনো রাস্তা, ঠিক আছে, তো হ্যাঁ হ্যাঁ এরকমই ব্যাপার। হ্যাঁ, তো সেইখানে সেই দিন সেই রাত্রিরে যদি ওই ব্যবস্থাপনাটা না থাকতো, ওই আশ্রম যদি মানুষের, ওই আশ্রমে তাহলে কাজ কী হচ্ছে, এই যে হিতে, জগতের হিতে কাজ করে গেল আশ্রমটা, সেই প্রতিষ্ঠার পুরোটা কাজ একটা ইটো গাঁথা হয়েছে ওই একটা বিপদগ্রস্ত পথচারীকে মানে আশ্রয় দেওয়ার জন্য, সেখানেই তার মানে কাজ হয়ে গেছে। এইভাবে জগৎকে এভাবেই তৈরি করা হয়েছে। এখানে যত সংকট, যত মানে যন্ত্রণা, এইসব যন্ত্রণা পাওয়া এবং যত ভুল, যত ভ্রান্তি, যত পাপ আমাদের দ্বারা হয়, এই সব কিছু থেকেই এগুলো হয়ই আমাদের পরিত্রাণের পথ দেখানোর জন্য। আর আমরা যদি না দেখি আবার সেই পাপেই মানে আবার মানে গিরতেই থাকবো। যে কেউ যখন গিরতে থাকে না, একেবারে টানা গিরতে থাকে, আবার যে উঠতে থাকে সে টানা উঠতে থাকে। তো এরকম অবস্থা। তো যখন উঠতে থাকে তার কৃপা মানে যদি একবার পেয়ে যায় তখন সে আর মানে তার ইসে করা লাগে না।
তো একটা কথা বলে শেষ করবো আর কি। তো বলছেন যে এই যে ভাব, এই যে বিভিন্ন সময়ে এই যে সম্ভাবনাগুলো তৈরি হয়ে যায় তার কৃপা পাওয়ার, হ্যাঁ, সেগুলোকে আমরা অনেকেই বুঝতে পারি না। একটা উদাহরণ দিচ্ছেন একদম তার নিজের ইসের উপর করে, বলে আগের দিনে বিয়েতে ওই বরকনের বিয়ে যে হচ্ছে, বরের হাতে জাতি থাকতো। এটা আপনারা কখনো দেখেছেন কিনা? আমি ছোটবেলায় দেখি কি একটা যেন মানে কি যেন একটা বলে, দর্পণ থাকে, জাতি থাকে। এখানে জাতির কথা উল্লেখ করেছে। হ্যাঁ 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 হাতে থাকে। এইখানে আমি কথাটা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে একটা কথা বলছে, কথাটা একটু শুনুন। বলছে যে পশ্চিমে বিবাহের সময়, পশ্চিম হচ্ছে আমাদের ওই যে উত্তরাখণ্ড পুত্রান এইসব জায়গাতে, বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, আর বাংলাদেশে জাতি থাকে। হ্যাঁ, জাতি থাকে। অর্থাৎ কেন থাকে? ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়া পাশ ছেদন করবে, এটাই বীর ভাব, এটাই উদ্দেশ্য থাকে। কিন্তু কোথায় মায়ার ভাব? আমরা আরও উল্টো, মানে যা আমাদের প্রতীক অর্থে দেওয়া হয়, যে এই যে ছুরি দিলাম, জাতি দিলাম, এই দিয়ে এই যে শক্তিরূপা কন্যা, তার সঙ্গে এই যে মানে এক জীবনে এক যাত্রায় চলা বন্ধন, সেই বন্ধনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই মায়া পাশ ছেদন করা। ঠিক আছে? এটাকে আমরা ওই যে গৃহস্থ বলি, গৃহস্থ আশ্রম বলি, কিন্তু আশ্রম তো নয়, আমরা সংসার বানিয়েছি। হ্যাঁ, তো এখন কি হচ্ছে? বলছে এটা হচ্ছে বীর ভাব, এইভাবেই মানে বিবাহ হয় বা উদ্দেশ্য থাকে, কিন্তু পরে ব্যাপারগুলো একটু অন্যদিকে চলে যায়। তো এইখানে বলছে যে উদ্দেশ্যগুলোকে যদি পরিষ্কার যে জানবে, হ্যাঁ, তার জন্য কৃপা শক্তি আপনি চলে আসে এবং তার এই উদ্দেশ্যের সঙ্গে সে সহায় হয়ে থাকে, এবং এগোতে এগোতে ধীরে ধীরে সে শান্ত হয়ে যায়। যত ঈশ্বরের পথ লয় তত জীবন শান্ত হয়ে যায়, পূর্ণ সমর্পণ চাই। এইভাবে মানে আলোচনাটা এগুলো খুব সুন্দর আলোচনা হলো। আপনাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা, সবাইকে প্রণাম। আজকের মতো কথা এখানেই শেষ করছি।